স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সামনেই পরীক্ষা। তোমরা বাংলা ক্লাস নিয়ে অনেকেই বলেছিল এবং তোমাদের রিকোয়েস্ট আমরা রাখবো না, ব্যাপারটা তেমন হতে পারে না। এবং আমি একটা জিনিস খেয়াল করলাম, তোমাদের অনেকের কাছে এটার যে প্রশ্ন ব্যাংক সেটাও নাই। তো আমি ভাবলাম যে এটা তোমাদের জন্য করা দরকার। ডেসক্রিপশন বক্সে পিডিএফ থাকবে, পিডিএফে আমি চেষ্টা করেছি একদম সাল অনুযায়ী 23, 24, 22 এভাবে আগানোর জন্য। ওকে, আর হচ্ছে আমরা চেষ্টা করব এই যে যে প্রবলেমগুলো আছে, যে সমস্যাগুলো আছে, সেগুলো আমরা সলভ করে ফেলবো এবং খুব বেশি সময় নিব না এবং অপশনগুলো ব্যাখ্যা করে তোমাদেরকে মোটামুটি একটা প্রিপারেশন নিয়ে দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে কথা। ওকে, তো চলো আমরা আর 1 মিনিট দেরি না করে আমরা আমাদের কার্যক্রম শুরু করি। আচ্ছা, প্রথম প্রশ্ন কি আছে দেখো, ক্ষিতি শব্দের প্রতিশব্দ কোনটি? খেয়াল করো, আকাশ এটা তো আমরা জানি। এরপরে হচ্ছে অন্তরিক্ষ। অন্তরিক্ষ মানে কি? অন্তরিক্ষ মানে হচ্ছে আকাশ। অন্তরিক্ষ মানে কি? আকাশ। অন্তরিক্ষর প্রতিশব্দ হচ্ছে আকাশ। এরপরে কি? এরপরে যদি আমরা দেখি আদিত্য। আদিত্য শব্দটার প্রতিশব্দ কি? আদিত্য শব্দের প্রতিশব্দ হচ্ছে সূর্য। আদিত্য শব্দের প্রতিশব্দ হচ্ছে সূর্য। আচ্ছা, পৃথ্বী। পৃথ্বী মানে হচ্ছে কিন্তু কি? পৃথিবী। ঠিক আছে, এটার আমি যদি পৃথিবীর আরো কিছু প্রতিশব্দ চিন্তা করি, সিনোনিমস চিন্তা করি, তাহলে দেখব হচ্ছে ভূ, তারপর হচ্ছে অবনী। ঠিক আছে, এবং এই যে ক্ষিতি, এইটাও কিন্তু পৃথিবীরই একটা প্রতিশব্দ। তাহলে এটার উত্তর কি দাঁড়াচ্ছে? এটার উত্তর দাঁড়াচ্ছে হচ্ছে, কারেক্ট আনসার হচ্ছে পৃথ্বী। আচ্ছা, এরপরে যদি আমরা চলে যাই নেক্সট কোয়েশ্চেনে, পুরা ঘটিত বর্তমান কাল মানে কি? আচ্ছা, বর্তমান কাল মানে তো আমরা বুঝতেই পারতেছি এটা হচ্ছে কি? প্রেজেন্ট। বর্তমান কাল মানে কি? বর্তমান কাল মানে তো হচ্ছে প্রেজেন্ট, তোমরা সবাই জানো। আচ্ছা, পুরা ঘটিত মানে কি? পুরা ঘটিত মানে বোঝাচ্ছে কি জানো? পুরা ঘটিত মানে বোঝাচ্ছে হচ্ছে পারফেক্ট। পারফেক্ট মানে কি? মানে পুরা ঘটিত বর্তমান মানে কি? পুরা ঘটিত বর্তমান কাল মানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা পড়ছি না? হি হ্যাজ ডান ইট, সে এই কাজটা করেছে। সে এই কাজটা করেছে মানে অলরেডি কিন্তু করা শেষ, তাই না? তাহলে আমরা যদি অপশনগুলো টেস্ট করি, তাহলে দেখো তারা বাড়িতে ফিরেছে, তার মানে বাড়ি ফেরার কাজটা কিন্তু আগেই হয়ে গেছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা চলো, এরপরে আমরা দেখি চলছে, খেলছিল, কাজটি করো, এগুলো তো হবে না। দেখি আমরা বুঝতে পারতেছি। আমরা যদি একটু নেক্সটে যাই, ও শব্দের সঠিক উচ্চারণ কোনটি? আচ্ছা, ও কোন ধরনের বর্ণ বলো তো? ও হচ্ছে নাসিক্য বর্ণ। ও কি বলো তো? নাসিক্য বর্ণ। বাংলা বর্ণ মানে মানে উচ্চারণের নিয়ম অনুযায়ী এইটা হচ্ছে কারেক্ট আনসার। উ ও, উ ও, একটা কিন্তু কি আছে? একটা চন্দ্রবিন্দু আছে। নাসিক্য বলছি না, তার মানে উচ্চারণে কি থাকবে? একটা চন্দ্রবিন্দু থাকবে। ওকে, আচ্ছা এরপরে চলো আমরা নেক্সটে চলে যাই। মাসি পিসি গল্পে মাসি পিসি কি নিয়ে কানাইকে মারতে উদ্যত হয়? এটা তো আর ব্যাখ্যার কিছু না, এটা তোমরা পড়ে আসছো। এটা হচ্ছে বটি আর দা দিয়ে মারতে উদ্যত হয়। আমরা একটু নেক্সটে আগাই। দুর্নিবার ও দুর্নাম শব্দ দুটিতে মূর্ধন্য ন ব্যবহৃত হয়নি কেন? এটা যদি আমরা একটু খেয়াল করি, এটা কিসের নিয়ম বলো তো? আমরা তো জানি যে নত্য সত্য নিয়ম বলে একটা ব্যাপার আছে, তাই না? এই যে নত্য সত্য নিয়মে আমরা যদি একটা জিনিস খেয়াল করি, খেয়াল করো, এখানে কিন্তু আমরা জানি যে র এর আগে, সেক্ষেত্রে র বা রেফের আগে সেখানে হচ্ছে মূর্ধন্য ন হয়। ওকে, তো কিন্তু এখানে তুমি যদি তাকাও, তাহলে একটা জিনিস তুমি খেয়াল করবা, এই যে জায়গাটা, এরা এই যে দুর্নিবার এবং দুর্নাম, এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলো আসলে কেমন শব্দ? এই শব্দগুলো হচ্ছে সমাসবদ্ধ শব্দ। আমরা জানি যে সমাসবদ্ধ যদি কোনো শব্দ হয়, সমাসবদ্ধ যে কোনো শব্দের ক্ষেত্রে নত্য সত্য বিধানের যে মূর্ধন্য ন অ্যাপ্লিকেবল হবে না। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হচ্ছে দন্তন্য ন হবে। ওকে, আমরা যদি একটু নেক্সটে আগাই, এরপর হচ্ছে লেটগার, এই বা লেটজার, এটার মানে কি? দেখো, মামলার ইংরেজি হচ্ছে কি? কেস। আমরা বলি না, সে একটা কেস ফাইল করলো। ওকে, এরপরে যদি আমরা দেখি অনুমতিপত্র, এটা হচ্ছে লাইসেন্স। লাইসেন্স আমরা জানি, ড্রাইভিং লাইসেন্স বা আদার্স লাইসেন্স যেগুলো থাকে। ড্রাগিমা মানে হচ্ছে কি? লঙ্গিটিউড, অল্টিটিউড, অল্টিটিউড আর লঙ্গিটিউড, তাই না? বলে না দ্রাঘিমা মানে পৃথিবী থেকে সে হচ্ছে একটা নির্দিষ্ট জায়গা থেকে কতটুকু পূর্ব বা পশ্চিমে অবস্থিত, সেটা কি? দ্রাঘিমা। এটাকে বলে লঙ্গিটিউড। আচ্ছা, আর এদিকে আসছে যে খতিয়ান। খতিয়ানের ইংরেজি হচ্ছে
এই যে লেজ্জা বা লেদগা, এইটার এই খতিয়ান মানে কি? খতিয়ান মানে হচ্ছে কোনো একটা, তুমি একটা বিজনেস করতেছো, তো বিজনেস করার সময় একটা খাতা লাগবে না, পাকা খাতা বলে যেটাকে, ওই খাতার মধ্যে তুমি সব হিসাব লিখো, মানে হিসাবের খাতা। এটা মানে কি? এটা মানে হচ্ছে হিসাবের খাতা। এটা মানে হচ্ছে কি? হিসাবের খাতা। ওকে, আচ্ছা, এরপরে যদি আমরা দেখি কোন দুটি শব্দের উপসর্গদ্বয় বিপরীতধর্মী অর্থ প্রদান করে। এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা যদি একটু দেখি অপরূপ, অপরূপ মানে কি? সেই এই দৃশ্যটা অপরূপ সুন্দর, তার মানে কি? অপরূপ সুন্দর মানে এটা কি পজিটিভ কিছু বোঝাচ্ছে না? অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। আর অপদেবতা, দেবতাদের মধ্যে কিছু থাকে কি ভালো দেবতা, কিছু থাকে খারাপ দেবতা, তো এটা হচ্ছে কি অপদেবতা, মানে হচ্ছে এটা কি নেগেটিভ অর্থ মিন করতেছে। তাইলে বিপরীত ধর্ম অর্থ প্রদান করতেছে কারা? এই যে অপরূপ এবং কি অপদেবতা। ওকে, আমরা যদি এখন নেক্সটে আগাই, জয়ধ্বনি, 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 জয়দ দ, তারপরে আসতেছে ধ, উচ্চারণটা কেমন? জয়ধ্বনি, জয়ধ্বনি। এখানে একটা হসন্ত দিলে ভালো হয়, ঠিক আছে? তাহলে এইটাই হচ্ছে কারেক্ট আনসার, জয়ধ্বনি। ওকে, আচ্ছা, এরপরে যদি আমরা দেখি মৃত্যুঞ্জয়ের অন্য পাপের পেছনে কারণ কি ছিল। এখানে আসলে মৃত্যুঞ্জয় তার চেয়ে নিম্ন বর্ণের একটা মেয়ে, বিলাসী, তার প্রতি তার ভালোবাসা ছিল, ঠিক আছে? এর কারণেই তো সমাজে এক সময় মনে করা হতো কি যে নিচু বর্ণের কারোর প্রতি ভালোবাসা বা তাকে বিয়ে করা মানে হচ্ছে কি সেটাতে তার পাপ হবে। তো এটার তাহলে মেইন কারণ কি? সেটা হচ্ছে বিলাসীর প্রতি ভালোবাসা। ওকে, আচ্ছা, তাহারেই পরে মনে কবিতায় কি অলখের পাথার বলতে প্রকৃতপক্ষে কি বোঝানো হয়েছে? অলখের পাথার, প্রথম কথা হচ্ছে অলখ মানে কি? অলখ মানে হচ্ছে যেটা দৃষ্টির বাইরে, তুমি দেখে শেষ করতে পারতেছ না, দৃষ্টির বাইরে, অলখ দৃষ্টির বাইরে। পাথার মানে কি? পাথার মানে তো আমরা জানি, পাথার মানে হচ্ছে সমুদ্র। পাথার মানে কি? পাথার মানে হচ্ছে সমুদ্র। তাহলে এমন একটা জায়গা, এমন একটা সমুদ্র যেটা তুমি দেখে শেষ করতে পারতেছো না, তার মানে কেমন? এটা হচ্ছে কি সীমাহীন সমুদ্র। এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে তুমি যেটা করবা সেটা হচ্ছে, ধরো তোমার অলক তুমি বুঝো না, কিন্তু পাথার মানে সমুদ্র এটা তো তুমি জানো, তাহলে এটা দিয়ে তোমাকে আনসারটা করে আসতে হবে। ওকে, আচ্ছা, এখনকার প্রশ্ন হচ্ছে মৃত্যুতে তিনি যে হাঁফ ছাড়িলেন সেই তার প্রথম অবকাশ। এখন এইটা কে বলছে? এটা বলছে অনুপম। অনুপমের বাবা পেশায় উকিল ছিলেন এবং তিনি সারা জীবন শুধুমাত্র মানে টাকা ইনকাম করতে করতে ব্যয় করে ফেলছেন, জীবনে আর কোনো অবসর পান নাই, ঠিক আছে? এই জন্য বলছে মৃত্যুতেই তার প্রথম অবসর হয়। এটা হচ্ছে অপরিচিতা। এরপরে আমরা নেক্সট যাবো সঠিক বানান কোনটি। এটা সঠিক বানানটা হচ্ছে তোমার এই যে হীনমন্যতা, এই বানানটা অবশ্যই মনে রাখতে হবে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, বারবার ঘুরে ঘুরে প্রশ্ন আসতে দেখা যায়। ওকে, হীনমন্যতা বানানটা মনে রাখবা। এরপর হচ্ছে বুমেরাং শব্দটি কোন দেশীয়? খেয়াল করো, বুমেরাং শব্দটি কোন দেশীয়? বুমেরাং শব্দটা হচ্ছে অস্ট্রেলিয়ান। বুমেরাং শব্দটা হচ্ছে অস্ট্রেলিয়ান। তোমরা দেখছো কিনা, এভাবে একটা ছুড়ে দেয় আবার ও ঘুরে এসে লাগে। তোমরা অনেকে বুমেরাং রিলস বানাও, ঠিক আছে? মানে একটা জিনিস এভাবে ধরো গেল, যাওয়ার পরে আবার এভাবে ব্যাক করে আগের জায়গায় চলে আসে আর কি, এটা হচ্ছে বুমেরাং। ওকে, আচ্ছা, এখানে দেখো আমরা কিছু জাপানিজ, চৈনিক এবং পর্তুগিজ ওয়ার্ড শিখে ফেলি। জাপানিজ হচ্ছে কি রিক্সা, হারিকিরি, তারপরে তোমার চৈনিক যদি বলি চা, চিনি, তারপর হচ্ছে পর্তুগিজ হচ্ছে বালতি, আনারস, গির্জা, পেয়ারা। এগুলো একটু মনে রাখো, কারণ ঘুরে ফিরে দেখা যায় যে এই টাইপের শব্দগুলোই আসে, এই জন্য আমি আগে থেকেই লিখে রাখছি। এরপরে কোন বানানটি শুদ্ধ? কোন বানানটি শুদ্ধ? এখানে খেয়াল করো, সারথি, সারথি মানে হচ্ছে যে তোমাকে এগিয়ে নিয়ে যায়, ঠিক আছে? আগে যখন যুদ্ধ হতো, যুদ্ধে হচ্ছে পেছনে যে যোদ্ধা সে থাকতো, আর একটা রথ টাইপের কিছু একটা থাকতো, ঠিক আছে? সেই রথকে যে চালায় নিয়ে যাইতো, সামনে তো একটা ধরো ঘোড়া থাকতো, যে চালায় নিয়ে যেত তাকে বলতে হচ্ছে সারথি। এটা হচ্ছে সারথির ঠিক বানান। এরপর হচ্ছে সত্য। সত্য যদি আমরা দেখি, সত্য বানানটা হচ্ছে এরকম, তোমরা এই বানানগুলো অবশ্যই ভালোভাবে মনে রাখবা। প্রাণীবিদ্যা, প্রাণীবিদ্যা, এই বানানটা হচ্ছে এই রকম। ওকে, প্রাণীবিদ্যা বা প্রাণী বিজ্ঞান, এগুলোতে কিন্তু হ্রস্ব ইকার, ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি আমরা একটু খেয়াল করি, আমরা যদি পরেরটাতে যাই, নিশীথ রাতে বাজছে বাঁশি। তো এই যে দেখো,
নিশীথ, এই যে নিশীথ, রাতে বাজছে বাঁশি, তাহলে রাতে হচ্ছে বাঁশিটা বাজতেছে, এটা হচ্ছে মূলত বিশেষ্য। তো এটাকে বিশেষায়িত কে করছে? বিশেষায়িত করছে হচ্ছে একটা বিশেষণ, একটা বিশেষণ, ঠিক আছে? নিশীথ রাতে বাজছে বাঁশি, তাহলে এটা হচ্ছে একটা বিশেষণ। আমরা যদি এর পরে যাই, যে পোশাক শব্দটি কোন ভাষা থেকে আগত? পোশাক শব্দটি কোন ভাষা থেকে আগত? খেয়াল করো একটা জিনিস, এখানে আমরা যদি দেখি ইংরেজি, তারপরে ফার্সি আর ফরাসি কিন্তু আলাদা। ফরাসি আর ফার্সি, ফার্সি মানে হচ্ছে পার্সিয়ান, ঠিক আছে? মানে ধরো আফগানিস্তান, ইরান, এই রিজিয়নের যে জায়গাগুলো এগুলো হচ্ছে পার্সিয়ান। আর হচ্ছে ফরাসি মানে হচ্ছে ফ্রেঞ্চ। আর পর্তুগিজ তো জানোই, পর্তুগালের পর্তুগিজ। আচ্ছা, তো পোশাকটা হচ্ছে কি? ফার্সি। পোশাকটা হচ্ছে ফার্সি। পোশাক বানানটা দেখে রাখ, এটা কিন্তু তালব্য স, মূর্ধন্য ষ বা দন্তের স না, কিন্তু খেয়াল রাখতে হবে। এবং এটা একটা বিদেশি শব্দ, এই জন্য এটা এখানে সত্য বিধান অনুযায়ী কখনো মূর্ধন্য স বসবে না, আমরা জানি। এরপর হচ্ছে আমরা যদি আরো কিছু ফার্সি শব্দ শিখে রাখি, এই আমরা জোড়া জোড়া মনে রাখতে পারি। বেহেশত, দোজখ, নামাজ, রোজা, খোদা, ফেরেশতা, এগুলো হচ্ছে সব কি? এগুলো হচ্ছে ফার্সি শব্দ। এরপরে যদি আমরা একটু সামনের দিকে আগাই, কোনটি নিত্য পুরুষবাচক শব্দ? এখানে শিক্ষক, তারপরে ডাক্তার, এই দুটা হচ্ছে কি? এগুলো হচ্ছে সাধারণ পুরুষবাচক। সাধারণ, সাধারণ পুরুষবাচক, মানে এগুলোর হচ্ছে আবার ফিমেল জেন্ডারও আছে। পুরুষবাচক, এগুলোর আবার কি আছে? এগুলোর ফিমেল জেন্ডারও আছে। সন্তান, সন্তান তো উভলিঙ্গ, এটা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। আর অকৃতদার, অকৃতদার মানে হচ্ছে, দেখো এখানে তিনটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে কৃতদার। কৃতদার মানে হচ্ছে যার বিয়ে হয়েছে, যার বিয়ে হয়েছে, যেমন ধরো তোমাদের রিভি ভাই, মাইনুল ভাই, সাদি ভাই, সবার বিয়ে হয়ে গেছে। তো আর আছে হচ্ছে অকৃতদার। অকৃতদার মানে যার বিয়ে হয়নি, এটা হচ্ছে আমি, যার বিয়ে হয়নি। আর হচ্ছে এরপরে আছে হচ্ছে বিপত্নিক, এটা লিখলাম না, বিপত্নিক মানে তার যার বউ মরে গেছে আর কি, যাই হোক। তো এই হচ্ছে অকৃতদার, যেটা হচ্ছে নিত্য পুরুষবাচক। এটার কোনো মেয়ে বানানো সম্ভব? সম্ভব না। ওকে, এরপরে যদি আমরা দেখি, এমনি করেই যায় যদি দিন যাক না, মানে তোমার যখন খুবই মনের আনন্দ থাকে তখন তুমি কি বলো? এমনি করে যায় যদি দিন যাক না, সুন্দর দিন চলে যাচ্ছে। তো এই যে যারা ধরো এবার মেডিকেলে চান্স পেয়েছে তাদের কি, বা যারা ভার্সিটি চান্স পেয়েছে তাদের কি? তাদের মনে হচ্ছে যে এই দিন, এই সুখের দিন চলতেই থাকবে। মোটে এই সুখের দিন চলবে না, কয়েকদিন পরেই কার্যক্রম শুরু হবে, জীবনের 13টা বাজে যাবে, ঠিক আছে? যাই হোক, আর তোমরা যারা সামনে ভার্সিটি চান্স পাবা, আমার দোয়া থাকবে, এই যে সামনে তোমাদের জিএসটি পরীক্ষা, জিএসটিতে অনেক সিট, আমি তোমাদেরকে বলবো নিজের সেরা পরীক্ষাটা 9 তারিখে দিয়ে আসতে হবে। টাইম ম্যানেজমেন্টের দিকে খেয়াল রাখবা। এই যে আমরা আসলে চেষ্টা করি তোমাদের জন্য সবসময় কাজ করার। এই যে আমি বাংলা পড়াচ্ছি, জীবনে আসলে মানে বাংলা পড়াতে হবে এটা আমি কখনো ভাবিও না, কিন্তু তোমরা কমেন্ট করছো যে ভাই একটা বাংলা ক্লাস হলে ভালো হতো, তাই পড়াচ্ছি। সময় নষ্ট করবো না, আমরা আবার পড়াশোনায় ফিরে যাই, ঠিক আছে? এমনি করেই যায় যদি দিন যাক না, এটা কি ইচ্ছা সূচক? তুমি এটা ইচ্ছা প্রকাশ করতেছো, তাই না? আচ্ছা, এরপর হচ্ছে করিজেন্ডাম। করিজেন্ডাম মানে কি? করিজেন্ডাম মানে হচ্ছে শুদ্ধিপত্র। করিজেন্ডাম মানে হচ্ছে শুদ্ধিপত্র। ওকে, এগুলোর আর খুব বেশি ডিটেলসে আমি গেলাম না। এরপর হচ্ছে সিকান্দার আবু জাফর সম্পাদিত অভিযান পত্রিকা, ঠিক আছে? অভিযান পত্রিকাটা প্রকাশিত হয়েছে হচ্ছে কলকাতা থেকে। অনেক আগের পত্রিকা, তো এগুলো সব আগে কলকাতা কেন্দ্রিক ছিল আর কি। তবে তুমি এই নামটা মনে রাখো, অভিযান। অভিযানের সাথে কার নাম রিলেটেড? সিকান্দার আবু জাফর, ওনার নাম রিলেটেড, এটা মাথায় রেখে অবশ্যই। নিচের কোন বানানটি সঠিক? নিচের কোন বানানটি সঠিক? নিচের কোন বানানটি সঠিক? এখানে নিচের কোনো বানানটাই সঠিক না, এখানে যে টাইপ করছে সে ভুল লিখছে। এই বানানটা হচ্ছে সঠিক, আকাঙ্ক্ষা, মানে উঁর সাথে যুক্ত ক্ষয় আকার, এই বানানটা হচ্ছে সঠিক, ঠিক আছে? এটা সম্ভবত গ নাম্বারে ছিল, যে টাইপ করছে সে ভুল করে ফেলছে। ওকে, তো আমরা একটু সামনের দিকে আগাই। ইংরেজ শব্দটি কোন ভাষা থেকে আগত? ইংরেজ শব্দটা মানে ইংরেজি যে শব্দটা, ইংরেজ শব্দ, এটাও আসলে ইংরেজি না। এটা কই থেকে আসছে? এটা হচ্ছে কি বলতো?
এটা হচ্ছে একটা পর্তুগিজ শব্দ। এটা হচ্ছে কি একটা, এটা হচ্ছে একটা পর্তুগিজ শব্দ। এটা কি বলতো, এটা একটা পর্তুগিজ শব্দ। এরপরে যদি আমরা দেখি, আমি কিংবদন্তির কথা বলছি। এখানে কিংবদন্তিটা হচ্ছে, আমরা মনে রাখবো, এটা হচ্ছে ঐতিহ্যের প্রতীক। মানে কিংবদন্তি মানে কি, অনেক আগে থেকে একটা ঘটনা ঘটে আসতেছে, এরকম একটা কিছু বোঝানোর চেষ্টা করতেছে, কিংবদন্তি। ওকে, এটা হচ্ছে ঐতিহ্য। এরপরে আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম কর্ণধার কাকে ঘোষণা করছে? আমার পথ উনি তো খুবই কি স্ট্রংলি একটা কথা বলছেন, যে আমার পথ, আমার কর্ণধার আমি, বলছেন আমার কর্ণধার আমি। ঠিক আছে, তোমার কর্ণধারও তুমি, তোমারও দৃষ্টি পরীক্ষার দিন একটা ভালো পরীক্ষা দিয়ে আসতে হবে, তোমার কর্ণধার তুমি। এখানে এক সৃষ্টিকর্তা আছেন আর এক তুমি আছো, তোমার ভালো পরীক্ষা দিয়ে আসতে হবে, তোমার সেই ডিটারমিনেশন নিয়ে পরীক্ষা হলে যাইতে হবে, সহজ হিসাব। তাহলে তোমার কর্ণধার কে? তোমার কর্ণধার তুমি। এরপরে রেইনকোট গল্পে রেইনকোটের প্রতীকী তাৎপর্য কি? এখানে যে নুরুল হুদা ছিল, তোমরা জানো এই চরিত্রগুলোর নাম কেন উচ্চারণ করতেছি, কারণ তোমার পরীক্ষায় এই চরিত্রের নামটাই আসতে পারে। তো এই নুরুল হুদা যে ছিল, সে খুব ভীতু মানুষ ছিল, তোমরা সবাই জানো। এবং আলটিমেটলি সে যখন একজন মুক্তিযোদ্ধার রেইনকোট পরে, তখন তার মাঝখানে কি একটা মানে দেশপ্রেম, একটা সাহস মানে ভর করে, তখন সে এক সাহস নিয়ে কাজ করা শুরু করে। এই হচ্ছে সাহস এবং দেশপ্রেম। এরপরে যদি আমরা যাই, সর্বজন শব্দের বিশেষণ কি? সর্বজন হচ্ছে সর্বজনীন, সার্বনা কিন্তু, সর্বজনীন, এটা আমাদের মাথায় রাখতে হবে। সর্বজন থেকে সর্বজনীন, সর্বজন থেকে সর্বজনীন। ওকে ওকে, আমরা যদি একটু সামনের দিকে আগাই, এর পরের প্রশ্নটা উপসর্গ থেকে। খাস জমি শব্দে খাস কোন ভাষার শব্দ? আমরা মনে রাখবো গড়, আম, খাসলা, এগুলো হচ্ছে সব আরবি। ঠিক আছে, তাহলে খাস জমি, খাস লোক। ঠিক আছে, খাস জমি মানে হচ্ছে মূলত সরকারি জমি বোঝাচ্ছে, খাস লোক মানে হচ্ছে খুব কাছের লোক, নিজের লোক, এই টাইপের আর কি। জয়ধ্বনির মতো উদ্বুদ্ধ শব্দের প্রমিত উচ্চারণ কি? উদ বুধ ধ, উদ বুধ ধ। ওকে, আমরা নেক্সট যাই। সিরাজউদ্দৌলার হত্যাকাণ্ড ঘটে কোথায়? জাফরাগঞ্জের কয়েতখানে, এটা তোমরা জানো। ওকে, এরপরে আমরা চলে যাবো হচ্ছে র এর ধ্বনিতাত্ত্বিক পরিচয় কোনটি? আমরা এটা পড়ছি তারণজাত, অন্য বাকিগুলো আমাদের একটু মনে রাখতে হবে। র টাইপের এগুলো হচ্ছে জেনারেলি দন্তমূলীয় হয়, আর র অনেকক্ষণ ধরে উচ্চারণ হচ্ছে, এটা হচ্ছে মহাপ্রাণ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে, এভাবে আমরা মনে রাখবো, কিন্তু এটা একটু কঠিন প্রশ্ন ছিল আসলে। এরপর হচ্ছে প্রমিত বানান রূপ কোনটি? প্রমিত বানান রূপ হচ্ছে দিক নির্ণয়, এই যে ও দিয়ে যেটা, এইটা হচ্ছে কারেক্ট আনসার। ওকে, আমরা যদি নেক্সটে যাই, তাহলে কি দেখব? পরিস্থিতি স্বাভাবিক নেতিবাচক রূপ, তার মানে অবশ্যই শেষে নয় থাকবে। দেখো সবগুলো শেষে নয় আছে, এখন সবগুলো শেষে নয় থাকলে তার হবে না। এটা হচ্ছে ইংরেজি কার মতো? ইংরেজি ট্রান্সফরমেশনের মতো, যে হচ্ছে আমাকে অর্থ চেঞ্জ করা যাবে না। পরিস্থিতি স্বাভাবিক, আমি কি করব? এটার অপোজিট যে ওয়ার্ড অস্বাভাবিক ব্যবহার করব, তারপরে একটা নেতিবাচক শব্দ ব্যবহার করব, তাহলেই আমাদের কাজ ডান। ওকে, পরিস্থিতি অস্বাভাবিক নয়, তার মানে কি? তার মানে পরিস্থিতি স্বাভাবিক। ক্লিয়ার? ওকে, এরপরে যদি আমরা যাই, তাহলে কি দেখব? তাহলে দেখব হচ্ছে বুদ্ধিজীবী শব্দটি কোন ধরনের সমাস? খেয়াল করো, এই যে টাইপগুলো বুদ্ধিজীবীর, যদি আমি ব্যাস বাক্য বলি, তাহলে বুদ্ধি দিয়ে জীবিকা নির্বাহ করে যে, বা বুদ্ধির দ্বারা জীবিকা নির্বাহ করে যে, জলে চরে যা, জল দেয় যা, পঙ্কে জন্মে যা, এই যে শেষে যা থাকে যে, ঠিক আছে, কৃদন্ত পদের উপপদের সাথে যে সমাস, অনেক কঠিন একটা ওয়ার্ড আছে, সেটাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। অর্থাৎ কঠিনের মধ্যে যাওয়ার দরকার নেই, শেষে যদি এরকম থাকে, পঙ্কে জন্মে যা, জল দেয় যা, জলে চরে যা, এই টাইপের সমাসগুলো কি হয়? উপপদ তৎপুরুষ সমাস হয়। তাহলে বুদ্ধি দিয়ে জীবিকা নির্বাহ করে যে, এটা হচ্ছে তৎপুরুষ সমাস। কেমন তৎপুরুষ সমাস? উপপদ তৎপুরুষ সমাস। গুচ্ছভুক্ত শব্দটি গঠিত হয়েছে কিভাবে? গুচ্ছভুক্ত, এটা হচ্ছে সমাস যোগে, গুচ্ছ, এই জন্য গুচ্ছভুক্ত আর কি। এর প্রশ্ন করছে, ভালো। আচ্ছা, অডিও এর বাংলা পরিভাষা কি? অডিও এর বাংলা পরিভাষা হচ্ছে শ্রুতি। অডিও এর বাংলা পরিভাষা কি? শ্রুতি। ওকে, এরপরে আমরা দেখবো 4 ক্রোশ পথ ভেঙে স্কুলে যাতায়াত করতে হয়। আমাদের বাবা বলতো যে আমরা হচ্ছে নদী পার হয়ে
তারপরে হচ্ছে নদীর মধ্যে সাঁতরে স্কুলে গেছি, এরকম অনেক সময় বিভিন্ন রকম কথাবার্তা শোনা যায়। এটা কিন্তু ডেফিনেটলি ট্রু, তাদের অনেক কষ্ট করে অনেক দূরে দূরে স্কুলে যেতে হতো। ঠিক আছে, এখন তুমি ভাবো যে তোমার স্কুল এখান থেকে ধরো 5 কিলোমিটার 7 কিলোমিটার দূরে, এরকম অনেক দূরে দূরে, অনেকে স্কুল চরাঞ্চলের মধ্যেও ছিল। যাই হোক, এটা কিন্তু একদম মানে মিথ বা ভুয়া কথাবার্তা তোমাদের ভয় দেখানোর জন্য বলে, ব্যাপারটা এরকম না। তো 4 ক্রোশ মানে হচ্ছে, এখানে বলছে কি 1 ক্রোশে কত মাইল, 1 ক্রোশে হচ্ছে 2.5 মাইল। এটা একটা মানে দূরত্বের একক আর কি। ফরাসিরা ডাকাত আর ইংরেজরা অতিশয় সজ্জন ব্যক্তি। কেমন? সিরাজউদ্দৌলার এই উক্তি কার প্রতি? এটা হলওয়েলের প্রতি। কার প্রতি? হলওয়েলের প্রতি। ওকে, আচ্ছা, মানিক বন্দ্যোপাধ্যায়ের মাসিপিসি গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? খুবই 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 ইম্পর্টেন্ট। এই পত্রিকার ব্যাপারগুলো তুমি সম্ভব হলে একটু করে দেখে গেলে ভালো হয়, কারণ এখান থেকে প্রশ্ন কমন আসেই। এটা হচ্ছে পূর্বাশা, খুবই 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 ইম্পর্টেন্ট। আচ্ছা, কোনটি সঠিক বাক্য? নদী সাগরের উদ্দেশ্যে ধেয়ে চলে। অন্যগুলো এই যে অন্যগুলো আসলে একদমই ভুল আর কি। নদী সাগরের উদ্দেশ্যে ধেয়ে চলে, এই উদ্দেশ্যে এই বানানটার দিকে তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, উদ্দেশ্যে ধেয়ে চলে। বুক তার বাংলাদেশের হৃদয় কাব্যের রচয়িতাকে? বুক তার বাংলাদেশের হৃদয় কাব্যের রচয়িতা হচ্ছে শামসুর রহমান। এটার রচয়িতাকে শামসুর রহমান। মসজিদের তৈরি মাজারের আকৃতি কেমন? মসজিদের তৈরি মাজারের আকৃতি হচ্ছে কিসের মতো? মাছের পিঠের মতো। কার মতো? মাছের পিঠের মতো। এরপরের প্রশ্ন, আবুল ফজলের মতে কল্যাণময় পৃথিবী রচনা সম্ভব কিভাবে? কিভাবে? দয়া এবং করুণার বশবর্তিতায়, অন্য কোনো কিছু হবে না। ওকে, তানি বুঝি দুলার বাপ? জমিলা এই কথা বলছিল, তাই না? জমিলাকে তো তোমরা চিনোই। তো জমিলাই এটা বলছিল হচ্ছে মজিদকে উদ্দেশ্য করে, যখন মজিদ ওকে বিয়ে করতে গেছিল আর কি। আচ্ছা, অপরিচিতা গল্পে কল্যাণী চরিত্রের প্রধান বৈশিষ্ট্য কি? এটা হচ্ছে ব্যক্তিত্বপূর্ণ। পুরোটা গল্প জুড়ে মানে তার যে অবস্থান, যৌতুকের বিরুদ্ধে অবস্থান, তারপর পরবর্তীতেও তার একবার বিয়ে ভেঙে যায়, তারপরে সে নিজে যেভাবে ঘুরে দাঁড়াইছে এবং মানুষের জন্য কাজ করা শুরু করছে, এটা একটা পিওর মানে একটা পার্সোনালিটিকেই নির্দেশ করে আসলে। এটা হচ্ছে ব্যক্তিত্বপূর্ণ। ওকে, এরপরে লাল সালু উপন্যাসের ফরাসি অনুবাদক কে? এটা হচ্ছে অ্যান মেরি। অ্যান মেরি। মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে, উক্তিটা হচ্ছে শেখ মুজিবুর রহমানের। উক্তিটা যে কত ইম্পর্টেন্ট এটা আমরা গত বছর জুলাই আগস্টের আন্দোলনের সময় দেখতে পাইছি। মানুষ যখন ভুল করে তখন পদে পদে ভুল করতে থাকে। এটা হচ্ছে একটা প্রজ্ঞার পরিচয়, এই কথাটা হচ্ছে একটা প্রজ্ঞার পরিচয়। ঠিক আছে, এই কথাটা যদি ভুল মানে মাথায় রাখো তাহলে জীবনে আগায় যেতে পারো আর কি। একটা ভালো কথা বলে গেছে। এবং অহংকার এই পৃথিবীর সবচেয়ে খারাপ একটা জিনিস। অহংকার কি করতে পারে এটা তোমরা মানে গত বছরই দেখে ফেলছো। আনবিলিভেবল, তাই না? মানুষের অহংকার মানুষকে ধ্বংস করে দিতে পারে, এটাই তার প্রমাণ। সৃষ্টিকর্তাও কি অহংকারীকে পছন্দ করে? না, অহংকার কে করবেন? কেবলমাত্র সৃষ্টিকর্তা করবেন, আর কারো অহংকার করার কোনো অধিকার নেই, সহজ হিসাব। আচ্ছা, দেশের মঙ্গলের জন্য কাজী নজরুল ইসলাম কি নিয়ে পথে বের হয়েছিলেন? আগুনের ঝান্ডা নিয়ে পথে বের হয়েছিলেন। পাকিস্তান সরকার ও পাক বাহিনী মুক্তিযোদ্ধাদের অবজ্ঞা করার জন্য কোন শব্দটি ব্যবহার করে? হচ্ছে মিসক্রিয়েন্ট, মানে যারা ঝামেলা টামেলা তৈরি করতে আর কি, মানে অবজ্ঞা করে বলছে আরে ওরা এমনি সব জায়গায় ঝামেলা টামেলা তৈরি করে, কি একটা অবস্থা। কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী, এটা হচ্ছে মাঘের সন্ন্যাসী হচ্ছে মূলত শীত। ঠিক আছে, এরপরে কি হল শব্দের অর্থ কি? হল শব্দের অর্থ কি? হল শব্দের অর্থ হচ্ছে লাঙল। হল শব্দের অর্থ হচ্ছে লাঙল। এ দেশের বুকে 18 আসুক নেমে। 18 মানে কিন্তু এখানে সংখ্যা বয়স বা সাল বোঝেনি, হচ্ছে নতুন জীবন রচনার শব্দ। 18 বছর মানে কি? মানে হচ্ছে উদ্দীপনা, উদ্যম এবং সামনে এগিয়ে যাওয়া। এই যে তোমাদের বয়স, আমি তো বুড়ো হয়ে গেছি, কিন্তু এই যে তোমাদের যে বয়স সেটা হচ্ছে সামনে এগিয়ে যাওয়ার বয়স। এই যে আন্দোলনটা হলো, কারা করলো? তোমরা করছো। তোমাদের চেয়ে 1-2 বছর 3 বছর সিনিয়র যারা, তারা করছে। আমরাও বুড়ো হিসেবে অংশগ্রহণ করেছিলাম। ঠিক আছে, কিন্তু আন্দোলন মূলত কারা করছে? এই 18-র আশেপাশে যারা, তারাই।
নতুন যারা ভার্সিটিতে ভর্তি হলো, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ঠিক আছে, তাহলে তারা কি উদ্যম, তারা নতুন জীবন রচনার স্বপ্ন দেখে। চারদিকে মানবিক বাগান, কমলবন হচ্ছে তছনছ, সেটা হচ্ছে ফেব্রুয়ারি 1969। এরপরে হচ্ছে মূল ফরাসি ভাষায় নেকলেস গল্পটার নাম কি? লা পারুরে, এটা হচ্ছে লা পারুরে, ঠিক আছে। ফ্রেঞ্চ একটা খুবই অদ্ভুত একটা ভাষা, তোমরা দেখবে উচ্চারণগুলো খুবই অদ্ভুত আর কি, সুন্দর ফ্রেঞ্চ। আমি একসময় স্প্যানিশ শেখা শুরু করছিলাম, বুঝছো, পরে করোনার মধ্যে এটা আর আগায় নেই, সামনে ভবিষ্যতে আবার শিখবো সময় পেলে। সম্প্রতি কাজী নজরুল ইসলাম কোন কবিতারই শতবর্ষ উদযাপিত হয়েছে? সেটা হচ্ছে বিদ্রোহী কবিতার শতবর্ষ পালন হয়েছে। অপরিচিতা গল্পে প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকা? এটা কিন্তু আমি বারবার বলতেছি যে অ্যাটলিস্ট, যেহেতু তোমাদের পরীক্ষা মানে চলেই এসছে, অ্যাটলিস্ট হচ্ছে তুমি কোন গল্পটা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে এটা একবার দেখে যাও, মাস্ট, অবশ্যই। এটা হচ্ছে কি? এটা হচ্ছে সবুজপত্র। আচ্ছা, এরপরে কি? 1943-এর দুর্ভিক্ষের প্রতিফলন ঘটে কোন গল্পে? এটা হচ্ছে মৌসুম গল্পে। ওকে, এরপরে মহুয়া পালায় বাংলাদেশের কোন অঞ্চলের উপভাষা দেখা যায়? মহুয়া পালায় বাংলাদেশের কোন অঞ্চলের উপভাষা দেখা যায়? এটা হচ্ছে ময়মনসিংহ। এই যে উপভাষা, এই ব্যাপারগুলো কিন্তু অনেক আসে। এই যে সেম প্রশ্ন আবার দেখছো, মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে, শেখ মুজিবুর রহমান। ওকে, বারবার কিন্তু একই প্রশ্ন আসে। এখানে দেখো, এখানে একটা জিনিস খেয়াল করছো তুমি, ন্যূনতম বানানটা এখানে ভুল, ন্যূনতম বানানটা এখানে কিন্তু ভুল। ন্যূনতম বানানটা হচ্ছে এরকম, বানানটা শিখে রাখো, তোমার পরীক্ষায় আসতে পারে। ন্যূনতম, ওকে, ন্যূনতম, এটা হচ্ছে সঠিক উচ্চারণ, আর এটা হচ্ছে বানান, খেয়াল রাখতে হবে কিন্তু। এগুলো পরীক্ষায় খুব কমনলি আসে, এগুলো ভুল করার কোনো সুযোগ তোমার হাতে নাই। ওকে, এরপরে ভালোবাসাকে অস্ত্রের সাথে কে তুলনা করেছেন? ভালোবাসাকে অস্ত্রের সাথে কে তুলনা করেছেন? ভালোবাসাকে অস্ত্রের সাথে তুলনা করেছেন কোন কবি? এটা সঠিক উত্তর হচ্ছে হাসান হাবিব। ওকে, আমরা নেক্সটে চলে যাই। অলংকারের ধ্বনিকে এক কথায় কি বলে? খেয়াল করো, নিক্কণ যেটা, নিক্কণ হচ্ছে নূপুরের ধ্বনি। বৃংহতি মানে কি? বৃংহতি মানে হচ্ছে হাতির ডাক। সিঞ্জন, এইটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। সিঞ্জন হচ্ছে অলংকারের ধ্বনিকে আমরা কি বলি? অলংকারের ধ্বনিকে আমরা বলি হচ্ছে সিঞ্জন, খুবই ইম্পর্টেন্ট। মনিটরিং শব্দটির বাংলা পরিভাষা কোনটি? নট পর্যবেক্ষণ, এটা হচ্ছে পরিবীক্ষণ। এটার বাংলা কি? পরিবীক্ষণ। এরকম পরিভাষাগুলো আসলে খুবই কঠিন, আমি নিজেও মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই, ঠিক আছে, বেশ কঠিন। আফতাব সঙ্গীত গ্রন্থের রচয়িতাকে? এটার উত্তর হচ্ছে শাহ আব্দুল করিম। এটার উত্তর কি? শাহ আব্দুল করিম। ড্রামা শব্দটি কোন ভাষা থেকে আগত? এটা হচ্ছে গ্রিক শব্দ ড্রেসিন থেকে, গ্রিক শব্দ ড্রেসিন থেকে আগত, যেটার মানে হচ্ছে টু ডু সামথিং, কিছু করা, ঠিক আছে। এই ড্রেসিন থেকে ড্রামা শব্দটা এসছে। এক বিরাট সত্য, বিরাট কি? সত্য, তাই এটা হচ্ছে বিশেষ্য, ঠিক আছে। বিরাট সত্য কথা যদি হতো তাহলে বুঝতে কি, কথাটা হচ্ছে বিশেষ্য, সত্যটা তখন হতো কি? বিশেষণ। এক বিরাট সত্য, এখানে সত্য হচ্ছে বিশেষ্য। খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি, এখানে একটা কমা দিলে ভালো হতো, ঠিক আছে। তুমি শুধু দেখো, এখানে আমার দেশের মাটি যদি রাখি তাহলে হবে না। এটা হচ্ছে কি? এটা হচ্ছে একটা মানে প্রধান খণ্ডবাক্য, আর এটা হচ্ছে তার একটা আশ্রিত খণ্ডবাক্য। আমার দেশের মাটি কি? খাঁটি সোনার চেয়ে খাঁটি, এটা কিন্তু শুধুমাত্র একটা বাক্য হিসেবে থাকতে পারে না, তাই? তাহলে এই যে একটা খণ্ডবাক্য এবং একটা আশ্রিত খণ্ডবাক্য থাকতেছে, মানে দুটো ক্লজ থাকতেছে, এই জন্য এটাকে আমরা বলতেছি হচ্ছে কি? এটাকে আমরা বলতেছি হচ্ছে জটিল বাক্য। ওকে, চন্দ্রবিন্দু চিহ্নের ভুল প্রয়োগ হয়েছে কোনটিতে? কাচ বানানে কিন্তু কোনো চন্দ্রবিন্দু নেই, এটা আজকে শিখলা, আর কোনোদিন ভুল করো না, ঠিক আছে। কাচ বানানে কিন্তু কোনো চন্দ্রবিন্দু নাই। দুর্নীতি, দুর্নাম, দুর্নিবার, এটা কিন্তু তোমরা পড়ছো, তাই না? এটা আমি তোমাদেরকে আগেই পড়াইছি। আমি বলছিলাম যে এই যে প্রশ্নগুলো যেগুলো আমরা সলভ করতেছি, এগুলো থেকে কমন আসবে। তার উদাহরণ হচ্ছে কি? এই যে কমন চলে আসা, এটা হচ্ছে কি? সমাসবদ্ধ শব্দ হওয়ার কারণে এখানে নত্য সত্য বিধান প্রয়োগ হচ্ছে না। তাহলে একটা জিনিস তুমি খেয়াল করছো, যে নত্য সত্য বিধানটা একবার একটু দেখে যাও, তাহলে কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন কমন পাবা। এবং প্রত্যেকটা বইয়ের
খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রত্যেকটা যে গল্পগুলো আছে এগুলো কোন পত্রিকায় ছাপা হয়েছে এটা একটু দেখতে হবে তোমার। ওকে, সুফিয়া কামালের গ্রন্থ নয়। সাজের মায়া, কেয়ার কাটা, মায়া কাজল, এই তিনটাই হচ্ছে সুফিয়া কামালের গ্রন্থ, এটা খুব ইম্পর্টেন্ট, মনে রেখো। আর কুহু ও কেকা এটা হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্তের, এটা হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্তের। ঠিক আছে, আমরা নেক্সটে যাই। কেচে গন্ডুস শব্দটি দ্বারা কি বোঝায়? কেচে গন্ডুস শব্দটি দ্বারা কি বোঝায়? কেচে গন্ডুস শব্দটি দ্বারা কি বোঝায়? কেচে গন্ডুস মানে হচ্ছে কি? কেচে গন্ডুস মানে হচ্ছে নতুন করে আরম্ভ করা। এরপরে যদি আমরা যাই, এন্ডি শব্দের অর্থ কি? এন্ডি শব্দের অর্থ হচ্ছে মোটা খাদি কাপড়, এটাকে আমরা এন্ডি বলি। ঠিক আছে, এরপরে যদি আমরা দেখি, এই পৃথিবীতে এক স্থান আছে কবিতায় 4টা নদীর নাম পাওয়া যায়, এটা মনে রাখতে হবে, এটা পরীক্ষায় আসতে পারে, খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কর্ণফুলী, হলেশ্বরী, পদ্মা এবং জলাঙ্গি, এগুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে। ওকে, এরপরে একটি উপমেয়ের একাধিক উপমান থাকলে সেটাকে বলে হচ্ছে মলোপমা। মলোপমা, এগুলো অনেক কঠিন অলংকার, খুবই কঠিন, এগুলো থেকে প্রশ্ন আসলে পারা খুবই কঠিন, এগুলো দেখে রাখো দুই একটা, যদি এখান থেকে কমন আসলে আসলো, না আসলে নাই। উক্তি শব্দের প্রকৃতি এবং প্রত্যয় কোনটি? এটা আমরা মনে রাখবো হচ্ছে বচ, বচ যোগ কয়তয় রস্যই, এটা হচ্ছে মূলত এই যে উক্তি শব্দের প্রকৃতি এবং প্রত্যয়, বচ। ঠিক আছে, দুর্নিবার শব্দের সমার্থক শব্দ কোনটি? দুর্নিবার শব্দের সমার্থক শব্দ কোনটি? এটাকে ঠিক আসলে সমার্থক বলা ঠিক না, তবে কাছাকাছি বলা যায় আর কি। দুর্নিবার মানে অনেক কষ্টে নিবারণ করা যায়, আর অনিবার্য মানে নিবারণ করাই যায় না, তো এই জন্য এটাকে আমরা সবচেয়ে বেস্ট আনসার হিসেবে অনিবার্য দাগাইতে পারি। রূপক কর্মধারায় সমাসের উদাহরণ কি? রূপক আমরা জানি মন রূপ মাঝি, মন মাঝি, সেরকম কি জ্ঞান রূপ বৃক্ষ, জ্ঞান বৃক্ষ। ওকে, মানে তোমার জ্ঞান এত বেশি যেটা বৃক্ষের মতো হয়ে গেছে আর কি, সবাইকে আলো দিচ্ছে, ছায়া দিচ্ছে, আলো না সরি ছায়া দিচ্ছে। শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানানের ক্ষেত্রে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমার খেয়াল রাখতে হবে। প্র, পরা, পূর্ব, অপর, এইগুলা যদি থাকে, যেমন পূর্বাহ্ন, অপরাহ্ন, তখন দন্তেন না হয় মূর্ধন্য ন হয়। মূর্ধন্য ন হওয়া মানে হচ্ছে এটা নিচে, নিচে যখন যাবে তখন সেটা হচ্ছে মূর্ধন্য ন হয়। আর তুমি যদি বলো মধ্যাহ্ন, মধ্যাহ্ন, মধ্যাহ্ন কিন্তু এরকম থাকে, এইটা কিন্তু দন্তের ন নির্দেশ করে, এটা কিন্তু দন্ত ন নির্দেশ করে, এটা কিন্তু দন্ত ন নির্দেশ করে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, হয়ের আগে যে র গুলো থাকে সেগুলো কেমন হবে? সেগুলো হচ্ছে মূর্ধন্য ন হবে। হয়ের আগে র, এই যে পূর্বাহ্ন, হয়ের আগে র আছে তাহলে মূর্ধন্য, হয়ের আগে র আছে মূর্ধন্য। ওকে, মনে থাকবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো মাথায় রাখতে হবে, এগুলো পরীক্ষায় আসবে। বিড়াল প্রবন্ধে পরম ধর্ম বলতে কি বোঝানো হয়েছে? পরম ধর্ম মানে হচ্ছে পরোপকার, পরোপকার পরম ধর্ম। ওকে, এরপর হচ্ছে বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগে অধ্যয়ন করেন? এটা হচ্ছে ল ফ্যাকাল্টিতে ছিল। এরপরে হচ্ছে সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে, এটা মানে কি? মানে হচ্ছে সে অত জমিদার টাইপের লোক ছিল, বুঝতেই পারতেছো, তো সে হচ্ছে বুঝাইছে যে মানে যারা নিম্ন বর্ণের মানুষ তাদের থেকে অনেক দূরত্ব তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এই যে এটা হচ্ছে মূলত কি ব্রাত্যজন থেকে বিচ্ছিন্নতা, মানে নিম্ন বর্ণের মানুষের সাথে তার আর যোগাযোগ ছিল না, এই জন্যই বলছে সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে। খয়ের খা, খয়ের খা মানে কি? খয়ের খা মানে হচ্ছে চাটুকার। ওকে, আচ্ছা না তেল দেয় অনেক বেশি এরকম লোক আর কি। তো যৌগিক ক্রিয়া মানে হচ্ছে একটা সমাপিকা ক্রিয়া থাকবে, একটা অসমাপিকা ক্রিয়া থাকবে। যেমন ঘটনাটা শুনে, এটা হচ্ছে অসমাপিকা, রাখো হচ্ছে সমাপিকা। যেমন ধরো সাইরেন বেজে উঠলো, এইরকম টাইপের। ঠিক আছে, অন্যগুলোতে কিন্তু এরকম নাই, দেখো। আচ্ছা, তাহলে দেখো এরপরে কি, এবং ওই ঘুরে ফিরে ঘটনাটা শুনে রাখো, সাইরেন বেজে উঠলো, এগুলোই আসে, এগুলোর বাইরে খুব একটা আসে না। পরাংমুখ, 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 পরাংমুখ শব্দটির শুদ্ধ উচ্চারণ কোনটি? পরাংমুখ শব্দটির শুদ্ধ উচ্চারণ কোনটি? এটা এখানে একটু খেয়াল করো, এই জায়গাতে একটু অপশনটা ভুল লেখা আছে, পরাংমুখ, পরাংমুখ, এটা হচ্ছে এটার সঠিক উচ্চারণ। ওকে, আমরা যদি কৃত প্রত্যয়ান্ত শব্দ কোনটি? কৃত প্রত্যয়ান্ত শব্দ কোনটি? হচ্ছে বক্তব্য। কৃত প্রত্যয়ান্ত শব্দ কোনটি? এটা হচ্ছে বক্তব্য, যেমন বচ যোগ কয়তয়রেশি, উক্তি দেখছি তাই না, এরকম। তারপর হচ্ছে
মানে যদি কোনো ধাতু থাকে, যেমন ধরো বচ, এই টানটা ভুল হইলো, ধরো বচ যোগ কয়তয় রস্যি, মানে ধাতুর সাথে যখন প্রত্যয় যুক্ত হবে তখন সেটা আমরা কি বলবো, সেটা হচ্ছে কৃৎ প্রত্যয়ান্ত শব্দ বলবো। ওকে, আচ্ছা, এরপরে কি, এরপরে হচ্ছে একই সঙ্গে উচ্চারিত দুটি মিলিত স্বরধ্বনিকে বলে হচ্ছে যৌগিক স্বর। কি বলে? যৌগিক স্বর। যেমন ধরো বই, বইতে আমরা কি দেখতেছি, স্বরীয় আছে আর রস্যই আছে, তার উচ্চারণটা কি বই বা বউ। বউ হলে কি ব, তারপরে কি রস্যউ, মানে কি আছে স্বরীয় আর রস্যউ একসাথে উচ্চারণ হচ্ছে বউ। তো এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে যৌগিক স্বর। ঠিক আছে, বই, বউ। ওকে, এটা হচ্ছে যে তোমার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন। যা তার প্রাপ্তি তাই তার দান, যা প্রাপ্তি তাই তার দান, এটা কে বলছে? এটা বলছে হচ্ছে মোতাহের হোসেন চৌধুরী। এটা কে বলছে? এটা বলছে মোতাহের হোসেন চৌধুরী। তাহলে দেখো, মোটামুটি আমরা কিন্তু জিএসটির প্রত্যেকটা প্রশ্ন সুন্দরভাবে সলভ করে ফেলছি বিগত বছরগুলোতে আসা। আমরা আরটিডিএস বা রোটোডিএমসি থেকে তোমাদের জন্য চেষ্টা করি আসলে যাতে তোমাদের একটা ভালো জায়গায় চান্স হয়। এবং জিএসটি পরীক্ষা আছে সামনে, তোমরা অনেকেই হয়তো মেডিকেল প্রিপারেশন নিবা। তোমরা জানো বাংলাদেশের সবচেয়ে বড় মেডিকেল সেকেন্ড টাইম ব্যাচ হচ্ছে আরটিডিএস এর, এবং আমরা চেষ্টা করতেছি স্টুডেন্টদের জন্য কাজ করার। জিএসটির তোমার মডেল টেস্ট এই ব্যাচে ফ্রি ছিল। আগামীকাল মানে 8 তারিখ হচ্ছে তোমার কনফিডেন্স বুস্ট এক্সাম হবে। এবং আমি বলবো তোমরা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা, চেষ্টা করো জিএসটিতে একটু চান্স পেয়ে থাকার। ওকে, তাহলে তোমার জন্য ইজি হবে। আবার না পাইলে হতাশ হয়ে মানে সবকিছু ছেড়ে দেবো ব্যাপারটা এরকমও না, চেষ্টা চালায় যেতে হবে। আর যেটা বলবো সেটা হচ্ছে আমাদের যে ব্যাচ, সেখানে তোমরা চাইলে যুক্ত হতে পারো। এবং এটা একটা দেশসেরা ব্যাচ। এত মানুষ কখনো ভুল সিদ্ধান্ত নিতে পারে না বলে বিশ্বাস করি। আমাদের যে পেজ রোটোডিএমসি 2.0, এইখানে মেসেজ দিয়ে তুমি চাইলে যুক্ত হতে পারো বা বিস্তারিত জেনে নিতে পারো। ঠিক আছে, তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার তোমাদের সাথে দেখা হবে। তোমাদের জিএসটি পরীক্ষাটা অনেক ভালো হোক। রাতে শুয়ে শুয়ে হয়তো চিন্তা করো আমি কোথাও চান্স পাবো, তো একটু শেষ চেষ্টাগুলো করে দেখো, আশা করছি পাবা এবং আমাদের দোয়া থাকবে। ওকে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার তোমাদের সাথে দেখা হবে। গুড বাই।